Charshalo kaisa pandani bisingti fiogai rezaka CPIM ni haste tangphang Jitendra Choudhury ni thangshungna toye sijak bijab tai Ganamukti Porishadna toi sijak kaisa bijab o kaini bijab no fiogai reka haste ni kcha mantri okra Manik Sarkar Charshalo kaisa pandani bisingti fiogai rezaka CPIM ni haste tangphang Jitendra Choudhury ni thangshungna toi sijak bijab tai Ganamukti Porishadna toi sijak kaisa bijab Jitendra Choudhury ni thangshungna toi bijab seikareng Dhananjay Tripura Abo haikeno Ganamukti Porishadna toye bijab sika Dr. Shakib Khan Charshalo akaini bijab no fiogai reka hasteni kcham mantri okra Manik Sarkar bijab fiogai rejakmani pandao manjaka CPIM ni haste tangphang Jitendra Choudhury Ganamukti Porishad ni achukphang Noresh Jomatia tangphang Radhacharan Debromano khoboi kubun ojomarok গঠিত হচ্ছে এই সম্পর্কে তিনি এখানে বলবার চেষ্টা করেছেন এবং বিশেষ করে শাকিব খান বা ইয়াং ফ্যান তার সম্পর্কে আমার আগে তেমন জানা ছিল না ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফলোইং তো ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সে উঠে এসছে এবং পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক আন্দোলনের সাথে নিজেকে যুক্ত রেখেছে কিন্তু মূলত রিসার্চ ধর্মী ওয়ার্ক শিক্ষাধর্মী কাজ এবং নির্দিষ্ট কোনো একটা এলাকার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে সারা ভারতবর্ষ ঘুরেই তার যেটা মনে হয় যে এই বিষয়গুলো মানুষের সামনে নিয়ে যাওয়া দরকার সে বিষয়ে তিনি লেখালেখি করেন তার মধ্যে আপনারা দেখলেন যে রিসার্চ যে পেপারটা অসাধারণ ঘটনা এই রিসার্চের বিষয়বস্তু তিনি নির্ধারণ করেছেন ত্রিপুরাকে সামনে রেখে এবং ত্রিপুরা মানে সার্বিক বিষয় না ত্রিপুরার রাজন্য শাসন থেকে শুরু করে গণতান্ত্রিক যে পর্যায় এবং বিশেষ করে এটা যারা পড়বেন তারা দেখবেন 2017 পর্যন্ত তিনি উল্লেখ করেছেন এবং এতে উপজাতি জনগণের যে ভূমিকা এই ডেমোক্রেটিক মুভমেন্টের ডেভেলপমেন্টে আমরা রাজন্য শাসনের বিরুদ্ধে থেকে আরম্ভ করে এই পর্যায় পর্যন্ত সেই বিষয়কে বাছাই করে নিয়ে তিনি তার রিসার্চ পেপার তৈরি করেছেন এবং এটা গৃহীত হয়েছে সেই যিনি আপনার রিসার্চ স্কলার শাকিব খান তিনি আমাদের সাথে মঞ্চে আছেন এবং আমি তো বলবো যে বইটি সম্পর্কে বাইরে কিছু বলার আছে বলে আমার অন্তত মনে হয়নি তিনি যদিও বলছেন সংক্ষেপে কিন্তু তা যদি সংক্ষেপই হয় কিন্তু মূল বিষয় তিনি এখানে উপস্থিত করেছেন এবং এর পাশাপাশি আপনারা যারা উপস্থিত হয়েছেন গণ্যমান্য বিশিষ্টরা এই পড়াশোনার সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন আগ্রহী আপনাদের সবাইকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাকে বলা হয়েছে বলার জন্য কিন্তু আমি তো বুঝে উঠতে পারছি না আমি কি বলবো বলার মতো তো কিছু নেই যা বলার তো আগেই বলা হয়ে গেছে আমি এখানে যেটা বলবো মানুষের সাথে মানুষের পাশে জিতেন চৌধুরী তাতে জিতেন নিজেই বলেছেন যেগুলো আমার লেখালেখি না দু একটা কখনো কখনো এখানে সেখানে লিখেছি তাতে যে বন্ধুটি ধরিঞ্জয় ত্রিপুরা তার সম্পর্কে আমার এর আগে তেমনভাবে জানা ছিল না কিন্তু আজকে বিশেষ করে তাকে আমি দেখলাম তার চেহারা আমি দেখেছি কিন্তু এই কাজের সাথে যে সেইভাবে যুক্ত তারপরে শুনলাম ত্রিপুরা বিধানসভায় সে কাজ করে উদ্যোগ নিয়ে আগ্রহ নিয়ে কমরেড জিতেন চৌধুরীর কার্যকলাপ রাজনৈতিক জীবনের এটাকে মোটামুটিভাবে সংক্ষিপ্ত পরিসরে যেভাবে এখানে তুলে ধরেছেন এটা পুরনো যারা জানেন হয়তো একভাবে জানেন কিন্তু এটা পড়লে আরেকটা দিক থেকে জানবেন আর নতুন যারা তারা সব দিক থেকে তাকে জানতে তাদের সুবিধা হবে সেদিক থেকে এই গ্রন্থটা প্রকাশ করার মধ্য দিয়ে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিপালন করলেন তার জন্য এই গ্রন্থটা একসাথে করে সম্পাদনার জন্য যে ভূমিকা নিয়েছেন ধরিঞ্জয় ত্রিপুরা আমি বিশেষ করে তাকে ধন্যবাদ জানাই এবং আমার বিশ্বাস এই বইটি নিশ্চয়ই ব্যাপকভাবে প্রচারিত হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেরা মেয়েরা তারা পড়বেন শুধু ট্রাইবাল ছেলে মেয়ের কথা বলছি না এটা ট্রাইবাল নন ট্রাইবাল সবাই গণতান্ত্রিক আন্দোলন ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন মানে ট্রাইবাল আন্দোলন না গণতান্ত্রিক আন্দোলন মানে নন ট্রাইবাল আন্দোলন ট্রাইবাল নন ট্রাইবাল একসাথে ফলে সেদিক থেকে আমার মনে হয় এই বইটি ব্যাপকভাবে প্রচারিত হবে জানি না একদিন প্রচার ছিল
2021 সালে ত্রিপুরা রাজ্যে ট্রাইবালদের জনসংখ্যা 10% নিচে নেমে যাবে। এইভাবেই একটা আতঙ্ক তৈরি করেছে। তো এই জাতীয় বিভিন্ন বিষয় যেগুলাকে নতুন প্রজন্ম যাদের কাছে তাদের যে রকম ইতিহাস সম্পর্কে অতীত সম্পর্কে জানা নেই, পড়াশোনা নেই, তাদেরকে বিভ্রান্ত করে কিভাবে তাদের রাজনৈতিক গুটি শেখা যায়, লেখাগুলো সেভাবেই লেখার চেষ্টা হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা এই এরকমভাবে না হলে হয়তো বা নতুন করে সবার কাছে যেত না, এটা নিয়ে যাওয়ার একটা সুযোগ সেখানে তৈরি হয়েছে। তারপর আমি একটু বলতে চাই শাকিব খানের যে এই লেখা সম্পর্কে। আমি একবার এই টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে নিবন্ধিত হয়ে সেখানে একটা লেকচার দিতে গিয়েছিলাম। তখন ওই সময় তার সাথে সরাসরি পরিচয় হয়নি, তখন সে আমাকে দেখেছে বা আমরা আলোচনা শুনেছে তাদের ইনস্টিটিউট। এরপর একটা সময়তে দিল্লি থেকে আমাদের পার্টি হেডকোয়ার্টার থেকে আমাকে বললেন যে শাকিব একটা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, ও ত্রিপুরায় যেতে চায় এবং ত্রিপুরাজ্যের যে এই ট্রাইবেলদের যে আন্দোলন, গণমুক্তি বসে আন্দোলন, এগুলো নিয়ে সে একটা তার গবেষণা করতে চায়, রিসার্চ স্কলার হিসাবে সেখানে আসবে, তাকে একটু ফ্যাসিলিটেট করা, অর্থাৎ তাকে একটু গাইড করা। তো সেখানে এসছে, এমনিতে সে বিহারের ছেলে, ছাত্র টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের মুম্বাইয়ে। তো এখানে আমি দেখেছি তার নিষ্ঠা, যে বিভিন্ন যে আপনি শুনেছেন যে আমাদের ত্রিপুরার যে ইতিহাসের বিভিন্ন দলের পত্র, এগুলো এমনিতেই চাইলেই পাওয়া যায় না, আমরাও ইচ্ছা করলেও বের করতে পারি না। খুব কষ্ট থেকে সে যারা জীবিত আছেন এই প্রবীণদের মধ্যে, তাদের কাছে তো গিয়ে গিয়ে যে চেষ্টা করেছে একটা আসল তথ্য কিভাবে উপস্থাপন করা যায়। আমি বলবো যে যাবৎ এই ত্রিপুরাজ্যের শুধু গণমুক্তি পরিষদের ইতিহাস না, ত্রিপুরাজ্যের অতীত রাজনৈতিক ইতিহাস ইত্যাদি নিয়ে অনেকেই অনেক থিসিস লিখেছেন, কিন্তু যে এই যে কি বলে মার্জারের পর ভারতের সাথে ভারতবর্ষের এই ত্রিপুরার সাথে ভারতবর্ষের এই সংযুক্তির পর যে রাজনৈতিক বিবর্তন, এখানে নানা ধরনের সামাজিক অর্থনৈতিক যে সমস্ত যে ইস্যুগুলো এসছে, এগুলো নিয়ে খুব একটা সুন্দর অ্যানালিসিস এবং তথ্যের উপর ভিত্তি করে একটা প্যাকেজ করে এটা উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে তার বই। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।